দাড়ি রেখেছে, নামাজ পড়ে, জন্মদিন পালন করছে। মৌলবীরা বললে এরা মাদ্রাসা ছাপ, স্কুলে যাইবে, সবকিছু মিলিয়ে নিয়ে চলতে হয়। আল্লাহর কসম করে বলছি, আপনারা উস্তাখার যারা আছেন তারা শুনে যান, যারা কারিগর আছেন তারা শুনেন, আপনারাও পাপেতে লিপ্ত হন। পহেলা জানুয়ারি কর্মচারীরা বললে পহেলা জানুয়ারি আমাদেরকে ফিস্টি করতে, ওস্তাকারকে বলছে পয়সা দিবেন না, ওস্তাকার বলে এলে 5 কেজি মুরগি নিয়ে এসে ফিস্টি কর। কত কষ্টের বিষয়। আপনি যদি মুমিন হন তাদেরকে বলুন মুহররমের দিনে বিরিয়ানি কর, পয়সা দেবো, নেকি পাবেন। শবে বরাতের দিনে বিরিয়ানি করে খা, অসুবিধা নাই, গুনাহ নাই। আল্লাহর কসম যদি পহেলা জানুয়ারি তুমি পালন করো, কোরআন বলছে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, মাগযুম মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা, এই দুটো দলই পদভ্রষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। আজকে দেখ পরোয়া করি, কালকেই আমাকে একজন বলছে ফোন করে, হুজুর আপনি যে বক্তব্য দিয়েছেন ইসরায়েল ফিলিস্তিন নিয়ে, আপনি অ্যারেস্ট হতে পারেন। আমি বললাম আমি তো জিনা করে অ্যারেস্ট হব না, আমি তো ব্যভিচার করে অ্যারেস্ট হয়নি, আমি চুরি করে অ্যারেস্ট হয়নি। আমাদের বড় বড় আকাবিররা এই দেশকে ইংরেজের হাত থেকে স্বাধীন করার জন্য জেলের কুঠরিতে গেছে। বড় বড় উলামায়ে দ্বীন দিকে জেলের কুঠরিতে ভরেছে। ইয়াসিন যদি ইসলামের জন্য জেলে যায় এটা আমার গর্বের ব্যাপার। আমার আকাবিররা জেলে গেছে। সাইয়েদনা বেলাল হাবসির কোমরের তলায় আগুন দেওয়া হয়েছিল, তারপর কালমা থেকে লড়েনি। আল্লাহর কসম আমাকে জেলের কুঠরিতে ভরে দেবে, জেলের অন্ধকারে দিবে, আমার বুকের ওপরে এনকাউন্টার করে গুলি চালানো হবে। আল্লাহর কসম করে আমি শওকতের বেটা মৌলভী ইয়াসিন বলে যাচ্ছি, আমার কাছে কলমা থেকে সরার কোনো রাস্তা নাই, আর আমি হক থেকে সরব না ইনশাআল্লাহ। যদি মনে করেন আপনার পরিবার, আল্লাহর কসম বিশ্বাস রাখি ওটাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছরের শিশু, মা হারা বাপ হারা, তারপরও পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত আল্লাহ সৃষ্টি শ্রেষ্ঠ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আছে আমার সন্তান হোক আপনার হোক, বিশ্বাস একটাই রাখবেন, প্রত্যেকজন নিজের রুজি মেপে এসেছে, হায়াত মেপে এসেছে। এখানে যারা বসে আছেন গরিবরা শুনে যান, অনেকজনের মনে মনে হয় বড় লোকরা উস্তাকাররা যারা কোটিপতি তারা মনে হয় ভালো মন্দ খায়। যদি এটা জানতে চাও সকালবেলায় ধর্মতলায় চলে যাও, খিদিরপুরে চলে যাও, 100টা বড় লোক খালি আন্ডার প্যান্ট পরে ছুটছে সকালবেলায়। কি বুঝলেন? ধর্মতলায় দেখতে পাবে। আমি সেদিন এয়ারপোর্টে নেমে ভলভো ধরতে আসছিলাম, কি বুঝলেন, খালি দেখছি সাথে বউকে লিয়েছে, 2 নাইলে তোর শয়সু গয়কার র কি সুগার হয়ে যাবে, ফেরে পড়ে যাবি, ডাক্তারে নিষেধ করে দেবে। কোটিপতি সকালবেলায় বিনা চিনির লাল চা খেতে হয়, বিনা চিনির চা। আল্লাহ ওইভাবে রুজি মেপেছে, 1 পয়সা নাই, আল্লাহ রুজি মেপেছে আমাদের মতো মৌলবীকে। পৃথিবীর এই বাঁকড়ার এই পাড়ার সব থেকে ভালো খাবারটা কার জানেন? ইমামে। কি বললেন বলুন? ইমামে। টাকা নাই, 10,000 বেতন, 20,000 বেতন, দস্তরখানে সব থেকে দামি খাবার। কোরআনে আছে, রিওয়ায়েতে আছে, বুখারী শরীফের হাদিস, নবীজি বললেন, হে আমার সাহাবীরা শোনো, যারা পাঞ্জেগানা নামাজি হবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদের রুজিতে কোনোদিন কমি দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ ইজ্জতের রুজি দাও। হযরতে মারিয়াম ঈসা নবীর মা, যিনাকে আল্লাহ পুনরায় নামাবেন, এই ঈসা নবী এর কোনো বাপ ছিল না, আল্লাহ বিনা বাপে পাঠিয়েছিলেন। এর একটা হিস্ট্রি আছে কোরআনে, সূরা মারিয়াম পুরো হিস্ট্রি আল্লাহ বলেছেন। হযরতে মারিয়াম যখন নিজেকে পূর্ব দিকে, ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা, নিজেকে পূর্ব দিকে এক স্থানে যখন পর্দা করে নিল একটা গৃহের মধ্যে, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাত্তালা লাহা বাশারান সাবিয়্যা, আমি আমার ফেরেশতা জিবরিল আমিনকে পাঠালাম তার গৃহে মানুষ রূপে প্রেরণ করো। মারিয়াম কাঁদলেন, আমার এই বন্ধ ঘরের মধ্যে তুমি যদি আল্লাহকে ভয় করো, মানুষ হও, বেরিয়ে যাও আমার কামরা থেকে, আমি একজন পাক পবিত্র নারী।
হযরতে মরিয়মকে বললেন জিবরিল আমিন, আমি কোনো মানুষ নয়, আল্লাহ আমাকে মানুষ রূপে প্রেরণ করেছে, আমি হচ্ছি আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন, তোমাকে সুসংবাদ দিতে এসেছি পুত্র সন্তানের। মরিয়ম কাঁদলেন, আমাকে কোনো পুরুষ মানুষই স্পর্শ করেনি, আমি কোনো ব্যভিচারিণী নয়, আমার বাচ্চা কেমন করে হবে? আল্লাহ বললেন, হে মরিয়ম চুপ করো, কথা বলো না, আমি আল্লাহ যা চাইবো তাই হয়ে যাবে, কুন ফায়াকুন। আল্লাহ খালি বলবেন, সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। রবায়েতে আছে জিবরিল আমিনকে বললেন, তুমি তার শরীরে হাত লাগাও না, কাপড়ের আস্তিনে হাত লাগাও, তার হাতেতে ফুম মারো। জিবরিল আমিন আল্লাহকে জিজ্ঞেস করছেন, ওগো আল্লাহ কি হবে? আল্লাহ বললেন, আমি আমার কুদরত দেখাবো পৃথিবীর মানুষকে, সেকেন্ডের মধ্যে 9 মাসের গর্ভবতী। জোরে বলুন সুবহানাল্লাহ। মরিয়ম যখন নিজেকে গর্ভবতী অনুভব করলেন, আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, আল্লাহ আমি মানুষকে কি উত্তর দেব? এর বাপকে, এর আব্বাজানকে আমি মানুষের কাছে কি উত্তর দেব? কাঁদতে লাগলেন। আল্লাহ বললেন, তুমি বলবে আমি রোজার মান্নত করেছি, আমি তোমাদের সামনে কথা বলতে পারবো না। গ্রাম থেকে বহিষ্কার করা হয়েছিল, শুনেলেন। এরপর মরিয়মের কাছে আল্লাহর তরফ থেকে জান্নাত থেকে খাবার আসতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। খানচাই আজীব আজীব জান্নাতের ফল। হযরতে জাকারিয়া প্রশ্ন করছেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা, ওগো মরিয়ম তোমার কাছে খানচাই, এই আশ্চর্য ফল কোথা থেকে পাচ্ছ? এই খাবার কোথা থেকে এলো? মরিয়ম উত্তর দিচ্ছেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে পছন্দ করেন, আল্লাহ যাকে ভালোবাসেন, তাকে বেসুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের কাছ থেকে 5টা জিনিসকে গোপন করলেন। কটা বললাম? 5টা। নবী পয়গম্বর রাসূলদের কাছ থেকেও গোপন করা হলো। সূরা লুকমান একবারই শেষ আয়াত, 1 নম্বর, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেঈমানরা বহুবার জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনি মানুষকে ভীত শঙ্কিত করছেন, উত্তর দেন কিয়ামতের দিনটা কবে? আল্লাহ খালি আলামতগুলো বলে দিয়েছে, আলামত বলেছেন, তারিখ আর দিন বলেননি। আল্লাহ ওটাকে গোপন করেছেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে বেটা আছে না বিটি, বিকলাঙ্গ না খুড়া, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। যাদের ছেলে হয় না কলকাতায় চলে যাবে, অনেকগুলো ভণ্ড বাবা বেরিয়েছে, তাবিজ দিলেই ছেলে হয়ে যাচ্ছে। কি বুঝলেন? একজন বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়। আমাদের মৌলবীদের তাবিজে বেটা ছেলে হলে পঞ্চায়েতগুলো তো আমাদেরই দখলে হতো। মার তাবিজ আর একটা করে বেটা টেনেন বছরে, 50টা বেটা 50 বছরে। দখলটা লাঠির জোর কার বেশি হবে? যার ঘরে 50টা লাঠি আছে। আমাকে যদি বলে হুজুর আপনার কি, আমার 2টো বিটি হয়েছে, আমার বেটা হয় না। আমাদের তাবিজে বেটা ছেলে হলে মৌলবীদের আর বিটি হতো, আমাদেরই বেটা হতো। ধোঁকাবাজ, প্রতারক। আল্লাহ এর উত্তর দিয়েছেন কোরআনে। এই প্রতারকদের উত্তর কোরআনে আছে। যার বাড়িতে মানে কোরআন আছে, রাত্রে গিয়ে খুলবেন, তারপর আমাকে গালি দিবেন, তা না হলে গালি দিতে যান না, ফেরে পড়ে যাবেন কিয়ামতের দিন। সূরা আল ইমরান, কোন সূরা বললাম? সূরা আল ইমরান, প্রথম পৃষ্ঠা। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, মায়ের গর্ভে আমি আল্লাহ আমার ইচ্ছা মতো বাচ্চা দান করি, আমি কারো পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কারো পরামর্শে কাজ করি না, আমি আমার ইচ্ছা মতো বাচ্চা দান করি।
এক নম্বর, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে বেটা আছে না বিটি, বিকলাঙ্গ না কালো, খুড়া আছে না অন্ধ আছে, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। হে আমার বিশ্বনবী বলো, দ্বিতীয় নম্বর, কার কোথায় কতটা রুজি আছে আমি আল্লাহ রুজি মাপি। কার কোথায় মৃত্যু হবে, কিভাবে মৃত্যু হবে, এটাও আমি আল্লাহ গোপন করেছি, আর রুজি আল্লাহ আমি দান করি। তৃতীয় নম্বর, কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ হবে আমি আল্লাহ আমার ইচ্ছা মতো দান করি। এই পাঁচটা জিনিসকে আমি আল্লাহ গোপন করেছি। আবহাওয়া দপ্তর খুলে সকালবেলায় উঠে আবহাওয়ার খবর করছে, উত্তর পশ্চিম দিক থেকে দীঘার উপর দিয়ে উড়িষ্যা হয়ে হাওড়া, হুগলি, মেদিনীপুর, মুর্শিদাবাদ হয়ে 180 কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বয়ে যাবে, বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে। সেদিনে মাল ফাঁকা চলে গেল। যেদিনে বললে আজকে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, কোনো কিচ্ছু সম্ভাবনা নেই, হালকা আবহাওয়া থাকবে, বিচ্ছিন্ন বৃষ্টি হতে পারে, সেদিনে এক ধার থেকে তোলপার মাছিয়ে সব ভেঙে মুচুড়ে নিয়ে গেল। যে খবর পড়েছে সে ধর্মতলায় ছাতা ভেঙে দাঁড়িয়ে আছে, বলে কি ব্যাপার, তুই যে খবর পড়ছিলি বে, কিছু নাই, মালটা এলো কোথা থেকে? বলে ওটা আমাদের জানা নাই, তার নাম আল্লাহ, তার নাম রব, তার নাম আল্লাহ। যেমন যাদের মনে হচ্ছে, একটু যাদের মনেতে ডাউট আছে, তাদেরকে বলছে আল্লাহর কসম, সকালে কলকাতা শুধু নয়, কলকাতা, দিল্লি, বোম্বাই, গুজরাট, লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, চাইনা, পৃথিবীর সমস্ত ডাক্তারগুলোকে এক কাছে দাঁড় করিয়ে দাও, ইডেন গার্ডেন ময়দানে ভরে দাও।